জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া, হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না, ঘর ভাড়া দেবেন না, এটাই কিন্তু বিপদ টানছে। একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে। এটা কলকাতাতে 90% ঘর দখল এইভাবে হয়েছে। বাঁকুড়া এলাকায় কেউ না করে, এই পশ্চিমবঙ্গে কেউ না করে, সেটার জন্য একটা ব্যারিকেড করতে বলবো। এটা গণতান্ত্রিক দেশে আপনি বলতে পারেন? নিশ্চিতভাবে। কিন্তু তারা আমাদেরকে বলতে পারে ঘর ছাড়া করে দেবো, আর আমরা কেন বলতে পারি না? আমি হিন্দুদের পক্ষে, আমি হিন্দুদের পক্ষে কথা বলবো। সমিতদা, আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাচ্ছেন, কালকে যাবেন শামশেরগঞ্জে আক্রান্তদের বাড়িতে। নাটক করবে, সেই নাটকটা আবার পশ্চিমবঙ্গের টিভিতে দেখতে হবে। সেই নাটকটা আবার দেখতে হবে, যাবেন 247 জন যে ধরা পড়েছে, সেই 247 জন যে ওসি অ্যারেস্ট করেছে, সেই 247 জন যাতে ছাড়া পায়, তার জন্য 21 কথা বলতে হবে। আজকে স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি হারিয়েছিলেন, সেই 26,000-এর চাকরির ফেরতের দাবিতে আজকে সুপ্রিম কোর্টে আবার যাচ্ছে রাজ্য। আমি একটা কথা বলবো, 26,000-এর মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাকরি চলে যাক, বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি চলে। আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যে হচ্ছে সেগুলো যাক, কিন্তু তারা যাদের চাকরিটা অরিজিনাল মেধাবী ছাত্র ছাত্রী তাদের চাকরি। মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলা হয়েছে। আগেই করা উচিত ছিল, এটা আগেই করা উচিত ছিল। এখানে ভোট করবেন কি হবে? যদি রোহিঙ্গারা আক্রমণ করে আপনি ভোট করবেন কি করে? এবং প্রশাসন যদি সঠিক না থাকে আপনি ভোট করবেন কি করে? আগেই করা দরকার ছিল। জাফরাবাদে নতুন করে অশান্তি তৈরি হয়েছে। জাফরাবাদে হরগোবিন্দ দাসের বাড়িতে সেখানে সিসি ক্যামেরা অফ করে, লাইট অফ করে তার বাড়ির দরজা ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ সনাতনীরা সুরক্ষিত নয়, বাংলাদেশকে সনাতনীদেরকে ভুল বোঝানো হচ্ছে। তাই দেশাতেও মন্দির করে বা কালচারাল সেন্টার করে নানা রকম করে ভুল বোঝানো করিয়ে হিন্দু ভোটটা ভাগ করার চেষ্টা করছে। আমি বলবো একটা কথাই, সনাতনী মা বোনেদেরকে নিজেদেরকে স্বামীকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। সুজাতা মণ্ডল তো কালকে পাল্টা আপনাকে আবার দিন। পাগল দিলে কি বলবো, 3 বার হারলো, আবার 2 বার দাঁড়াবে, আবার হারবে। ওটা কুণাল ঘোষের কথা মতো কথা বলে, কুণাল ঘোষ যা বলে তাই বলে। দিলীপ ঘোষের সঙ্গে আপনার যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব কি কোথাও? আমি আবার বলছি, দিলীপটা দীঘাতে গিয়ে ভুল করেছে। আমি আবার বলছি, দীঘাতে যাওয়াটা উচিত হয়নি। কারণ যে রক্তমাখা হাতে সনাতনীদের হত্যা হলো 4 দিন আগে, সেই রক্তমাখা হাতের সাথে আবার হাত মেলাবো, এটা ঠিক না। দিলীপ ঘোষ কি কোথাও ব্ল্যাকমেল করছে দলকে? আমি তা জানি না, আমি এসব কিছু বলবো না। দলের যারা উপনেতৃত্ব তারা বলে, কিন্তু যাওয়াটা ভুল হয়েছে। দল তো যেটা সূত্রের খবর, দল দিলীপ ঘোষ সম্পর্কে নীরব অবস্থান নিতে বলেছে। আমি একটা করে বলবো, যাওয়াটা ভুল হয়েছে, বাকি আর আমি কিছু বলবো না। দিল্লি নেতৃত্ব দেখবেন, জানেন। দিল্লিকে কি জানিয়েছেন আপনারা? দিল্লি সব কিছু নজরে রাখছে। দিল্লিতে জেনে রাখবেন, ভারতীয় জনতা পার্টির বড় বড় বিগ লিডাররা সময়ের সাথে সাথে সরে গেছে। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, প্রথমে দেখে, খোঁজ করে, অনুসন্ধান করে, সঠিকভাবে দেখে তেমন ঠিক তাকে বিদায়। এমপুরের ব্লক সভাপতি বিজেপিকে, আরে ওই তো বললাম, রেজাউল যে ভারতীয়, আমার তো সেটাই সন্দেহ হচ্ছে। তাহলে বলে কি করে যে বিজেপি থেকে ঘর ছাড়া করবো? তা নয়, রেজাউল মাত্র 4%। সমস্ত হিন্দুদেরকে ঘর ছাড়া করার জন্য যা বাদ হচ্ছে, এটা কিন্তু আমার মনে রেজাউলের বাংলাদেশের থেকে এসছে। ওই নিয়ে মনে হয় পাকিস্তান হতে পারে। সেটাই পুলিশকে বলবো যে আপনারা তদন্ত করতে পারেন। সেই পুলিশ অফিসারদেরকে বলছি যে আপনার ক্ষেত্রে এটা হতে পারে, যারা আজকে তৃণমূল কংগ্রেসের দালালি করছে, যারা বাংলাদেশের দালালি করছে, আপনাদের ক্ষেত্রে এটা হতে পারে, আমাদের ক্ষেত্রে হতে পারে। এখানে হিন্দু নেতারা অরূপ বাবুর হতে পারে, এখানে হিন্দু নেতা সম্পদ হতে পারে, এখানে হিন্দু নেতা সবারই হতে পারে। কারণ রেজাউলের হতো না। এই যে ইন্দুরের রেজাউল, ইন্দুরের যে রেজাউল, সে বলেছে যে হিন্দুদেরকে খেদাও নয়, বিজেপিকে ছাড়াও না, বিজেপিকে ঘর ছাড়া করে না। তারা বলতে চাইছে হিন্দুরা ঘর ছাড়া হও, হিন্দুরা ঘর ছাড়া হও, হিন্দুরা ঘর ছাড়া হও। গতবার শুনলেন এই রেজাউলের মাত্র 4% আছে ইন্দুরে ভোট, মাত্র ছাদনা বিধানসভায় এবং তালডাঙ্গা বিধানসভায় মাত্র 6%। মুসলিম ভোট আছে, সে রেজাউল বলছে হিন্দুদের ঘর ছাড়া করতে হবে, বিজেপিদের ঘর ছাড়া করতে হবে। আমি বলি বাঁকুড়া জেলা নিজের পায়ে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে ঘর ছাড়া করবো। এই বাঁকুড়া জেলা সনাতনীদের জায়গা। আমি এখানে পুলিশ অফিসারদেরকে বলবো,
কত দালালি করবেন? এখানে ডিএমএমসিওরা ভারতীয় জনতা পার্টি ডেপুটেশন দিতে পারে না, কারণ তাদের মালিক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেয় ডেপুটেশন না যাবে না, এমএলএ এমপিদের ফোন ধরা যাবে না। আজকে নিজেদের লজ্জা লাগে। আমি কোনোদিন এসপি অফিস আসি না, কারণ আমি এসপি একটু ফোনও করি না, আমি মনেই করি না, কারণ ওরা তো তৃণমূলের চামচা দালাল। আমাদের কত কেস দিতে তোরা তো দালালতে দালালের কাছে আমি দেখা করতে চাই না, আমি চাই না, আমি আজও চাই না, কারণ আমি জানি ওদের মোবাইল চামড়া বিজয়ী তো হবে যেদিন পাকিস্তানি আর বাংলাদেশিরা ওদের পরিবারকে হিসাব করাবে, সে ঘুরে বেড়াবে, ওরা গামছা দিয়ে ঘুরে বেড়াবে। খারাপ লাগছে না, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। মুর্শিদাবাদে হয়েছে ভাই, ওখানে জিজ্ঞেস করেনি কে তৃণমূল করছো, কে বিজেপি করছে, হিন্দু হয়েছে ঘর জ্বালিয়ে দাও। এটা পশ্চিমবাংলার প্রত্যেক জায়গাতে হবে। আমি তাই এই বাঁকুড়াবাসীকে অনুরোধ করবো, প্রজা সচেতন হন। এখানে সনাতনীদের উপর অত্যাচার করার জন্য রোহিঙ্গারা রেডি হয়ে আছে। যদি আপনারা এখনো বুঝতে পারেন, আপনাদের অনুরোধ করবো আপনারা বিজেপিতে যোগদান করুন। আমার সমস্ত হিন্দু নেতাদেরকে সংবাদ মাধ্যমের প্রতি বলছি, বাংলায় মন্দির তো করছেন করুন, কিন্তু আপনাদের সবাইকে আহ্বান করবো যারা সনাতনী আছেন যে রোহিঙ্গাদের থেকে বাঁচতে হলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করুন। আমি আপনাদেরকে আহ্বান করছি। আমাদের হিন্দুদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই সনাতনী, আমরা সবাই এক। তাই আমরা আজকে পাকিস্তানের যে সমস্ত এখানে পুলিশন থেকে শুরু করে অনেক পাকিস্তান লোকে আছে, আমি শুনলাম রেজাউল নাকি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসছে, সে নাকি বলে গেছে যে ভারতীয় জনতা পার্টিকে তারপরে আমি তার বংশ পরিচয়টা পুলিশকে বলবো, তার বংশ পরিচয় এবং পূর্ববর্তী ইতিহাসটা খুঁজে বের করার জন্য সেও হতে পারে পাকিস্তানি, তার ইতিহাসটা বের করার জন্য অনুরোধ করব। আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মীদেরকে, আমি এখানে ব্যবসায়ীবৃন্দকে অনুরোধ করব যে চলুন আমরা সবাই ঢুকে দাঁড়াই। যারা পুলিশ কর্মী আছেন তাদেরকে অনুরোধ করব, যারা ডিএম জেলা শাসক দপ্তরে কাজ করেন, অফিসার আছেন, যারা শ্রমিক আছেন, সবাইকে আমার অনুরোধ থাকবে যে চলুন না, আমাদের এখানকে ছেলে মেয়েরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন, এখানে এসে দালালি করে বলছি তৃণমূল কংগ্রেস করি। চলুন না, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন একসাথে ভারতীয় জনতা পার্টি করি, এই ভারতবর্ষকে বাঁচাই, এই বাংলাকে বাঁচাই। যারা বুঝতে এখনো পারছেন না, যারা ভাবছেন আপনি বাড়ি বানিয়েছেন ওই বাড়িতে থাকবেন না, ওখানে আপনাদের ওই পুলিশ রোহিঙ্গারা এসে আপনার বাড়িতে থাকবে, আপনারা থাকতে পারবেন না, কারণ আপনার তো ছেলে মেয়ে তো বাইরে কাজ করতে যাবে, আর আপনি মারা গেলে ওই বাড়িটা দখল নেবে এরা। আমি তার অনুরোধ করবো বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা এসছে তাদেরকে জমি বিক্রি করবেন না। আমি অনুরোধ করবো সনাতনী ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না, সনাতনী ছাড়া কাউকে ঘর ভাড়া দেবেন না। সমস্ত সনাতনীদেরকে দরকার হলে কম খান, কিন্তু কোন মতে রোহিঙ্গাদেরকে ঘর ভাড়া দেবেন না, কোন মতে বাংলাদেশিদেরকে ঘর ভাড়া দেবেন না, আপনারা জমি বিক্রি করবেন। এটা আমরা আপনাদের কাছে অনুরোধ রইল। আমি নিশ্চিত করে বলতে চাই একটা কথা, এখানে 12টা বিধানসভা, সমস্ত পুলিশ অফিসাররা চাইছে কে কটা বিধানসভার দায়িত্ব নিয়ে কোটি কোটি টাকা রোজগার করবে। আমি বলি রোজগার করে কি হবে ভাই, তোমার বইয়ের সামনে তোকে গুলি করে মারবে অন্য রাজ্যে। বাংলাদেশে ঢুকে দেখেছো, বাংলাদেশে আমরা ছিলাম 8%, এই দাঙ্গার পরে হয়েছে 4%। পশ্চিমবঙ্গের তোমরা ক্ষতি করছে বাংলার, তাই তোমাদের টাকা পয়সাটা কেউ খাবে না ভাই। ওই বৃদ্ধ বয়সে কুকুরে তোমাদের মুখে পেচ্ছাপ করে দিয়ে যাবে, কেউ খাওয়া লোক থাকবে। আমি জানি আমার আজকে কেস হবে, কিন্তু একটা কথা বলে রাখি, মানুষের সচেতন হওয়া দরকার, মানুষের সচেতন হওয়া দরকার। আমি লড়াই করতে জানি, কারণ আমার দেখেছি, আমি নিজের চোখের সামনে দেখেছি। আমি জিতে গেছি, জিতে যাওয়ার পরে সার্টিফিকেট দিচ্ছে না। আমি ওখানে দেখলাম কিছু কিছু পুলিশ অফিসার মানে জীবন বান্ধে আটকানোর চেষ্টা করছে যে সার্টিফিকেট দেওয়া যাবে না। কারণ কি, রোহিঙ্গা মা বলে দিয়েছে, রোহিঙ্গা বলে দিয়েছে শ্রমিককে সার্টিফিকেট দেওয়া যাবে না, তাই দেবেন না। কিন্তু লড়াই করে এনেছিলাম তো। আমি কর্মীদেরকে বলবো একটা নিজের মনের মধ্যে জোর রাখুন, নিজের মনের মধ্যে জোর রাখুন। এক একটা কর্মী 100 জনকে দেখতে পারি,
প্রতিটা গ্রামে আমরা 1000-এর মধ্যে 900 টাকা করে ভোট পাবো। বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেস একটা বিধানসভা পাবে না, শুধু নিজের মনের মধ্যে জোর রাখুন। পুলিশ যতই করো, কি করে ওরা ইভিএম চুরি করেছে ইন্দাসে আমি জানি, কি করে রঘুনাথপুরে কিছুটা চুরি করেছে, জঙ্গলমহলে চুরি করেছে আমি জানি। এইবার আমি ছেড়েই দিলাম, যে সমস্ত পুলিশ অফিসার লোক ভিডিওদেরকে একটা চেঞ্জ করে দেখাবেন। তার লাগলে বিধানসভায় কি করেছেন সেটা আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু কি দলের কিছু পারমিশন ছিল না, তাই আমি ধরতে গিয়েও পারিনি। কিন্তু আপনাদেরকে বলে রাখি, আপনাদের চুরিটা আমি ধরে নিয়েছি। পশ্চিমবাংলায়, রাঢ়বাংলায় 57 সিটে ঘুরবো, 40টা বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষে করে দেখাবো, করে দেখাবো, করে দেখাবো। আর আমরা কেউ নেতা নই, আমাদের নেতা একটাই, নরেন্দ্র মোদী। আমাদের নেতা একটাই, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। আমি একটা এই পার্টির কর্মী, আমি একটা পার্টির কর্মী, এদের মতো আমি একটা পার্টির কর্মী। সকলে ভালো থাকবেন, নমস্কার। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।